নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো বহুদিন পরে আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো লং ভিডিও করার সত্যিকারেরই সেইভাবে সময় হয় না। তারপরে সময় হলেও এডিট করার একটা ব্যাপার থাকে, ভয়েস ওভার দেওয়ার একটা ব্যাপার থাকে, সেইগুলোর একদমই সময় হয়ে ওঠে না। কারণ মেয়েও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, তারও সময় হয়ে ওঠে না, আর আমার নিজেরও কাজের খুব প্রেশার থাকে, সেই কারণে হয়ে ওঠে না। তো যাই হোক, তার মধ্যে থেকেই সময় বার করতে হয়। দিন ছাড়াই আমাকে হচ্ছে যে ভিডিও দিতে হয়, কারণ হচ্ছে যে সব সময় রেগুলার যে আমি ভিডিও পোস্ট করব সেটা হয়ে ওঠে না, ব্যস্ততার কারণেই হয়ে ওঠে না। তো যাই হোক, সকাল থেকে উঠে আমি ঘরদোর পরিষ্কার করে চান টান করে পুজো করে নিজেরা চাটা খেয়ে তারপরে শাশুড়ি মা সমস্ত আনাজ টানাজ কেটে দিয়েছিল। কেটে দেওয়ার পরে আমি রান্না টান্না কিছুটা করে নিয়ে তারপরে এসেছিলাম কালীবাড়িতে পুজো দিতে, কারণ অনুষ্ঠানটা রাত্রিবেলা করব বলে। তো কালীবাড়িতে পুজো দেওয়ার পরে আমার ছেলে মেয়ে দুজনে মিলে গিয়ে গরিবদেরকে কিছু খাবার দাবার দিল। ওখানে কালীবাড়িতে প্রচুর ভিখারি বসে থাকে, তো ওরা একটু খাবার কিনে ওরা ভাই বোনে মিলে দুজনে দিয়েছিল। তো যাই হোক, এবার বিকেলের দিকে আবার কিছু সবজি টবজি কাটা হচ্ছে, কারণ বিকেলের দিকে ওর বাবা সকালের দিকে আসতে পারেনি, বিকেলে এসেছে বলে, সেই কারণেই হচ্ছে রাত্রিবেলা অনুষ্ঠানটা করা হয়েছে। ওই কয়েকটা পাশাপাশি আমাদের ফ্ল্যাটেরই কয়েকজনকে বলে আর ছোট করেই এই অনুষ্ঠানটা করা হলো। তো সকালের দিকে এমনি সমস্ত নিরামিষ রান্নাগুলো করে রেখে দিয়েছিলাম, আর রাত্রের দিকে ওর বাবা মাছ মাংস শাকটাও ছিল না সকালের দিকে, ওই জন্য শাক টাকগুলো আনতে সেটা রাত্রের দিকেও হলো। চিংড়ি মাছ এমনি যে কাতলা মাছ, তারপরে মাংস, এগুলো সব রাত্রের দিকেই হলো। রাত্রে বলতে সন্ধেবেলা, ওর বাবা বিকেলের দিকে এলো 5টার সময়, আসার পরে তারপরেই আমি হচ্ছে যে এইগুলো সমস্ত আবার মানে ধোয়া ধুই করা পরিষ্কার করা করে তারপরে এই রান্নাটা হলো। তো যাই হোক, ছেলের জন্মদিনটা খুব আনন্দ করেই কাটিয়েছি, কয়েকজনকে নিয়ে কাটিয়েছি ঠিক কথাই, কিন্তু খুব আনন্দ হয়েছে। ওই মানে প্রচুর লোকজন বললেই যে আনন্দ হয় তা নয়, নিজেদের মধ্যেও আনন্দ করা যায়। তো ছেলেরই হচ্ছে যে বন্ধুই বলবো, আমার নিচেই আমার ফ্ল্যাটেরই নিচের তলায় থাকে। তো খুব আনন্দ হয়েছে। যাই ছেলেকে রান্না করে দিলাম, 5 রকমের ভাজা করেছিলাম, পায়েস করেছিলাম, শুক্তো করেছি, সবজি ডাল করেছি, চিংড়ি মাছ, কাতলা মাছ, মাংস, পায়েস, দই, মিষ্টি, আর ভাজার মধ্যে ছিল আলু ভাজা, পটল ভাজা, আর বেগুনটা যেহেতু খায় না, শাক ভাজা, মাছ ভাজা, সব রকমই যেরকম 5 রকমের ভাজা দেওয়া হয় তো দিয়েছি। তারপরে ছেলে খেতে বসার আগে আমি বললাম দুই দাদুকে আগে মালা দিয়ে মিষ্টি জল দিয়ে প্রণাম করে তারপরে বড়োদেরকে প্রণাম করে তারপরে খেতে বসবে। তো সেই কারণে দুই বাবার ছবি হচ্ছে নিচে নামিয়ে ওদের দুজন, আমার ছেলেই দিয়ে দিচ্ছে দুই দাদুকে মালা দিয়ে মিষ্টি জল দেবে, তারপরে ও নিজে খেতে বসবে। তো সত্যিকারেরই দুই দাদুই মানে অসম্ভব ভালো মানুষ ছিল। আর দুই দাদুরই মানে আমার বাবা তবু দেখেছে নাতি নাতনিকে, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু আমি যেটুকু মানে শুনেছি সবার মুখে আমার শ্বশুরমশাইয়ের কথা, তো উনি ভীষণ ভালো মানুষ ছিলেন। মানে উনিও যে নাতি নাতনিদেরকে পেলে যে কী করতেন, মানে সেটা আমরা অনুমান করতে পারি। তো যাই হোক, আর এখানে এই যে কেক কাটা হবে, ছেলেকে এটা সারপ্রাইজ দিয়েছে তার দিদি। আর ও যেহেতু ক্রিকেট খেলে এবং ক্রিকেটার ওর ধোনিকে ভীষণ পছন্দ করে, সেই কারণে ধোনিরই ছবি দিয়ে কেকটা বানিয়েছিল। আর তো সেই কেকই, ও কেক দেখে তো খুবই আনন্দ, যে এই রকম কেক ও জানতোও না যে এই রকম কেক অর্ডার দেওয়া হবে বলে। তো যাই হোক, এই যে পাশাপাশি সবাই চলে এসেছে, আসতেই যে কেক কাটাও শুরু হয়ে গেছে। কেক টেক কেটে ওই যারা সবাই এসেছে ওর মানে বন্ধুই আর সবাই এসেছে, তো সবাই মিলে কেক কাটা হলো। তো খুব আনন্দ করেছে, এই কয়েকজনকে নিয়েই করেছি, কিন্তু খুব আনন্দ হয়েছে, সবাই মিলে খুব আনন্দ করেছি। আর এই কেক কাটার পর্ব চলছে। মেয়ে যেহেতু ভিডিও করছিল বলে সেই জন্য মেয়েকে কোথাওই গোটা এতে দেখা যাচ্ছিল না। আর এই যে এখন দেখা যাচ্ছে, এই একটুখানি ওই একবার দুবার আমি ভিডিওটা করছি, তখন ওকে বললাম তুই একটু দাঁড়া, কিন্তু সেইভাবে কোনো ফটো তোলা হয়নি। এই কারণেই তোলা হয়নি, কারণ হচ্ছে একদম সময়ের অভাব হয়ে যাচ্ছিলো, তারপরে এত ব্যস্ততার মধ্যে সকলের সাথে কথা বলা, সবাইকে খেতে দেওয়া, এইসব করতে করতে আর যে স্টিল ছবি তোলা হবে সেই ছবিটাই আর তোলা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে আমার ছেলের জন্মদিনের ভিডিওটা অনেক দিন পরেই যদিও ছাড়া,
তবু আমি একটা কথাই বলবো যে সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবেন যাতে আমার ছেলে মানুষের মতো মানুষ হতে পারে এবং ভালো একজন মানুষ হতে পারে এবং লেখাপড়া বা খেলার দুটোতেই যেন ও এগিয়ে যেতে পারে, ওর জীবনে যাতে স্বপ্ন পূরণ করতে পারে, সেটা আপনারা সকলে কিন্তু আমার ছেলেকে অনেক 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 আশীর্বাদ করবেন, এটাই আমি সকলের থেকে চাই। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিওটা যখন দেবো তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। তো সকলে ভালো থাকবেন, বাই বাই।